প্রতারণা, নিপীড়ন সবকিছুর পরও বছর ঘুরে ঈদ আসতে থাকে। কোনো দুঃখ কষ্টের জন্য ঈদের দিন থেমে থাকে না। তাই তো চরম অর্থনৈতিক চাপের জাতাকলের ভেতরে থেকেও সিরিয়ার মানুষ ঈদের প্রস্তুতি নিয়েছে। দামেস্ক এবং কামিশলি শহরের বাসিন্দারা ঈদ উল ফিতর উদযাপনে কেনাকাটায় নেমেছেন। সত্যিই কি ঈদের কেনাকাটা চলছে? রাজধানী দামেস্কের ঐতিহাসিক হামিদিয়া বাজার থেকে সংবাদ মাধ্যম রয়টার্স জানতে পেরেছে, ক্রেতারা এখন দোকানে এসে জিনিসপত্র দেখছেন বেশি, কিন্তু কিনছেন কম। অনেকেরই এবারের রমজান শেষ হচ্ছে অভাব অনটন মোকাবেলার মধ্য দিয়েই। তাই তো তাদের এবারের ঈদের প্রস্তুতি অন্য বছরের মতো নয়। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলের কামিশলি শহরের বাসিন্দাদের আশা, মুসলিমদের পবিত্র সিয়াম সাধনার মাস রমজানের সমাপ্তি এই ঈদ উল ফিতর যেন একটি ভালো পরিবেশে উদযাপিত হয়। সিরীয় সরকার এবং কুর্দি বাহিনী গত জানুয়ারিতে একটি চুক্তি স্বাক্ষর করেছে। ওই চুক্তি অনুযায়ী উত্তর পূর্বাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত গোষ্ঠীগুলোর গঠিত প্রশাসনিক সংস্থাগুলোকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত করার কথা রয়েছে। জাতিসংঘের সংস্থাগুলোর তথ্য মতে 2018 সালে সিরিয়াকে একটি নিম্ন আয়ের দেশ হিসেবে আবারও চিহ্নিত করা হয়েছিল। দেশটিতে বর্তমানে প্রায় 2,50,00,000 জনসংখ্যার 90%-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে। গত বছরের শেষে সিরিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কিছু উপসাগরীয় দেশ থেকে বৈদেশিক বিনিয়োগ আসা শুরু করেছে। তবুও লক্ষ লক্ষ সিরীয় নাগরিক এখনও দারিদ্র্য সীমার নিচেই রয়ে গেছেন। বাজারে দেশি বিদেশি পণ্যের দেখা মিলছে ঠিকই, কিন্তু সেগুলো কিনবে কারা? সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা তো এখনও খুব কম।